যাক, তোমার বাবার টিপসইটা নেওয়া হয়ে গেল। এখন এই সব সম্পত্তির মালিক তুই হারা। যাই হোক, কালকে সকালে উঠে তোমার এই বাবা আর তোমার প্রতিবন্ধী ভাইকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবে। ঠিক বলেছ, চলো। বৌমা, বৌমা, আমাদের চা পাকোড়া নিয়ে আসো। নে ব্যাগ নিয়ে তুই আর এই তোর পাগল ছেলে এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যাবি। তারপর বাইরে যে যত চা পাকোড়া খেতে ইচ্ছা করে সব খেয়ে নে। আরে বৌমা, তুমি এসব কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? বৌমা একদম ঠিক কথা বলছে। তুই আর এই তোর এই পাগল ছেলের কোনো জায়গা নেই এই বাসায়, কারণ তোর সব প্রপার্টি আমার নামে হয়ে গেছে। এখন সব কিছুর মালিক আমি, শান মালিক। তোদের এইখানে আর কোনো জায়গা নেই। গেট আউট। কিরে বাবা, তুই কি সকাল সকাল নেশা করেছিস নাকি? হ্যাঁ, এই প্রপার্টি আমারই আছে। আমি তো কোনো কাগজপত্রে সাইন করিনি, এমনকি কোথাও কোনো টিপসইও দেইনি। তাহলে এই প্রপার্টি তোর হলো কি করে? হ্যাঁ, আমি জানতাম তুই কোনো একটা ঝামেলা করার চেষ্টা করবি, এর জন্যই আমি সাথে প্রমাণ এনেছি। এই পেপারসি স্পষ্ট তোর আনমোলের ছাপ আছে, এতে বোঝা যাবে যে প্রপার্টি আমার। এখন কথা না বাড়ে এখান থেকে চুপচাপ বেরো। দেখ বাবা, তুই কিন্তু এসব ঠিক করছিস না। ওই উপরওয়ালা সব কিন্তু দেখছে। তুই কিন্তু শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ তোকে কঠিন শাস্তি দেবে। শোন, আল্লাহ না আমাদেরকে সাজা পরে দেবে, আগে আমি তোকে সাজা দেব। যা বেরোয় যা আমার ঘর থেকে। রনি, চল বাবা।